কি বুঝবেন আপনি? কি পড়ছেন আপনি? বুলবাল ফতুয়া দেন, নবীজির সামনে অপব্যাখ্যা করেন, নবীরে মাটির মানুষ বানান, আমাদের মতো মানুষ বানান। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কি, বুঝাইছে কি, আপনি বুঝলেন কি? এই জন্য বাবা, যেই আলেম জাহিরি অর্থ করব, বাতেনের খবর রাখবে না, আমার আল্লাহ কয় বন্ধু, তার কথায় মানুষ গুমরা হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আবার যেই আলেম জাহেরি অর্থ করবে না, শুধু বাতেনে খবর নিব, বাতেনি অর্থ করব, তার কথায় মানুষ গুমরা হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেই আলেম একটা শব্দের দুইটা অর্থ, জাহিরি অর্থ করে, বাতিনি অর্থ করে, চারটা তাহাকিক করে, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, দুইটা শব্দে একটা শব্দের দুইটা অর্থ কইরা চারটা তাহাকিক করবে। আল্লাহ কয় বন্ধু, এটা হচ্ছে নায়েবে নবী। এই নায়েবে নবী যেই রাস্তা দিয়া যাইবো, যেই গল্লি দিয়া যাইবো, যে মহল্লা দিয়া যাইবো, আল্লাহ কয় বন্ধু, ওই নায়েবে নবীর মহব্বতে ওই গ্রামের, ওই মহল্লার, ওই রাস্তার 40 দিনের জন্য আযাব গজব বন্ধ হইয়া যাইব। আল্লাহ কয় আলেম যেই রাস্তায় যাইব, গজব বন্ধ হইব। ঘোষণাকার আলেম যেই রাস্তায় যাইব, আযাব বন্ধ হইব, গজব বন্ধ হইব। এখন আমরা আলেমের লেবাসদারি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লার গোষ্ঠী যেই জায়গা দিয়া যায়, আল্লাহর গজব আরো জোরে জোরে বাড়ে। বাজান গভীর মনোযোগ। হাকিকতের চোখ যদি থাকেন, আমরা এখনো নায়েবে নবী হক্কানি আলেম হইতে পারি নাই। আলেম দেখেন আরে উদা হেট মোড়া, গেডি মোড়া, এটাই আছে বুঝি। বাজান আমার গভীর মনোযোগ। রসুল আরবি বলেন, এমন একটা জামানা আসবে, আপনার স্বাস্থ্য থাকবে 200 কেজি। কত কেজি? এটা কি চিকন না মোটা? কম খায় না বেশি খায়? ডাক্তারে কইছে একটা রুটি খাইতো, কয়টা? একটাই খায় ময়দা 10 কেজি। রুটি তো কয়টা? আল্লাহর নবী বলেন, স্বাস্থ্য 200-300 কেজি, মোটা লোক, মাথা ঘন ঘন চুল থাকবে, লোহার জুতা পরবে। একজন হক্কানি আলেম খুঁজতে বের হইব, লোহার জুতা ক্ষয় হইব, মাথা টাক পড়া যাইব, মোটা স্বাস্থ্য চিকন হইয়া যাইব, একজন হক্কানি আলেম পাইতো না। এই জন্য আমি বলি, কইতাম নি, ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। ঠিক কি না? ওরা যদি বুঝি তো কোরআন কয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমি মতো মাটির মানুষ। কি বুঝাটা বুঝছে? ওরা যদি বুঝি তো কোরআন, হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কথা কয় না, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, বা কথা কর না, তো সুদের ওয়াজ নাই। হ্যাঁ, এখন সুদের ওয়াজ মৌলবীরা করে না, কারণ এই মার্কা মৌলবীগো সুদের মহাজন ইমাম। খবরদার, রাজনীতিক আলোচনা নয়। আমি হুজুরদের ব্যাপারে কমেন্টস করতেছি। বাংলাদেশে যারা মাথা ফাটাইছে, আঙ্গুল তুলছে, বড় বড় চিৎকার দিছে সুদের বিরুদ্ধে, এখন এরা কয় ডক্টর ইউনূস হলো আঙ্গ ইমাম। না, মিছা কথা কইছি, মিছা কথা কইছি। আরেক বেটা কয় ডক্টর ইউনূস রে নবীর মতো ফাটাইছে। আর আপনি বিএনপি করেন আপনার জায়গাটা, আপনি আপনি মুখ ফাটাই করেন আপনার জায়গাটা আপনি, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো আপোষ, মা কথা বলেন, ধর্মের ব্যাপারে কোনো আপোষ কি? আপনারা বলেন সুদ খাইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। মা কথা কর না, আমি বলে দিব বাবা সুদ খাইয়েন না, এটা আমার কর্তব্য শেষ। আপনি যদি খান, এটা কি আমার হাইব? হল দাইব বেড়ারে। তো সুদখোর থাকতেই পারে,
ঘুষখোর থাকতেই পারে, কিন্তু মৌলভী সাহেব যদি কয় এ সুদখোর আমার ইমাম, মুনাফেক রে, মুনাফেক রে। এই জন্য আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে, ঠিক কিনা? ওরা যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন ঠনা। ঘুষ খাইয়া মসজিদে যাইও না, ও মন বুঝো না, শুধু খাইয়া হজে যাইও না। এখন মসজিদের ভিতরে রাগ করবেন নি কোন? আমরা তখনও এখনো কিয়ামত পর্যন্ত যতদিন দুম আছে সুদের বিরুদ্ধে না পক্ষে, জোরে কর, ফাঁসি হইব না জেল হইব, এটা চিন্তা করলে ঈমান থাকবে না। সুদ হারাম, এটা কি জালালির কথা না আল্লাহর কথা? তো আপনি কি ক্ষমতা আল্লাহ কি আরাম করতে পারেন? মসজিদের ভিতরে 50 জন, প্রথম কাতারে কয়জন, কারা কারা আছে বলবো? আমার সাথে বলেন। এই 50 জনের ভিতরে, 50 জনের ভিতরে সবাই, বিশেষ করে 20 জন আছে জ্ঞানী, আছে না নাই? সমাজে যারা জ্ঞানী গুণী, এরা কি মসজিদের ভিতর পিছনে না সামনে? বলেন জ্ঞানী, জোরে কোন জ্ঞানী, সবাই বলেন না, জ্ঞানী গুণী সুদী, আছে না নাই? ইমাম সাহেব যদি সুদূর ওয়াজ করে, পরের দিন কান্দেন ইমাম সাহেব গিরি নাই। আরে কোন দেশে হাজিও মা কথা কয়। আল্লাহ পাক এই জন্য সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা নামাজের হিফাজত করবে আমি আল্লাহ তাদেরকে কুদরতি হাতে জান্নাত দিব। তো নামাজের হিফাজত কি? নামাজের হিফাজত মানে সুদ না খাইয়া মসজিদে যাও, ঘুষ না খাইয়া মসজিদে যাও, দুর্নীতি না করে মসজিদে যাও, সেজদা দাও, 2 নম্বরই না করে, মানুষ ন ঠকাইয়া, মিথ্যা কথা না বলে মসজিদে যাও, সেজদা দাও। যদি নামাজের হিফাজত করো, সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ কয় তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে কে? আব্বার আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ কয় আমি মাটি হইতে বান্দা বানাইলাম। মাটি হইতে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাটি হইতে বান্দা বানাইলাম, এই মাটির ভিতরে নিবনি যা কর মন কর রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন, করবে দমন, ও আসবে সমন, করবে তমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ নারী মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। ও কথা বলেন ঠিক কিনা? কখন যে ধরে কইতেন পারবেন, কইতেন পারবেন? আপনার মতো আমার মতো কত মানুষ কবরে আছে না নাই? আল্লাহ কয় আমি কবরে নিছিনি। আল্লাহ কয় কবরের ভিতরে যখন যাইবেন 2 দিকের মাটি 40 গজ যাইব। বাবা কবরে দিতে দেরি, মাটিটা একটা দমর দিয়া 40 গজ যাইব। ডান দিকের মাটি 40 গজ, বাম দিকের মাটি 40 গজ। মানুষ যখন 40 কদম দিব, ওই 2 দিকের মাটিটা একটা বাড়ি দিয়া বত্তা বানাইব। আম্মা জান খাদিজা কয় নবী গো, এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আম্মা জান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, মাটির এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না, আপনারা পারবেন না? জোরে বলেন পারবেন? তো পারতেন না, আবার যে আকাম কুকামে ব্যস্ত। বাজানো ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা,
ওরে কোন আশায় বসিয়া রইছ মন পাগল। কত রাজা রাজ্য সাইরা ওরে মায়ার রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া, ঠিক কি না? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গিলা, কার আশায় বসিয়া রইছ মন পাগলা। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয় মাটি দ্বারা আদম বানাইছে। কারে বানাইছে? আদম রে বানাইছে। এই আদম জাতকে কবর নিবে, কবর নিয়া মাটির সাথে ব্যানিশ করে দিব রে বাবা। আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষ যখন মাটির ভিতরে যায় 3 দিন 6 দিন 9 দিন 36 দিন আর 40 দিন পরে, এইভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে তার হাড় ছাড়া কিছু থাকে না। একটা সময় আসবে বাবা, হাড্ডিগুলো আর থাকে না। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালাঙ্গর। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাকার মাটির সাথে ব্যানিশ করে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই ঘোষণাকার। এবার দেখেন, আমি দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, গত কিছুদিন আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, গুগল চালান, এমন মানুষ খুব কমই আছে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। কি কথা বলেন না কেন? এখন যে কোনো সংবাদ বাতাসের আগে প্রচার হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন 20 বছর পরে 10 বছর পরে বিভিন্ন কবর থেকে তাজা তাজা লাশ পাওয়া যাইতেছে। কেউ কি শুনেন নাই? পাওয়া যায় কি যায় না? আল্লাহ যে কয় মাটির সাথে ব্যানিশ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে। এখন এই আয়াতটি মিথ্যা বলতে পারবেন? কি এখানে আল্লাহ কয় মাটির লগে মিশাইয়া লাইব, অস্তিত্ব পাওয়া যাবে না। আবার 10 বছর 20 বছর 50 বছর পরে বিভিন্ন আল্লাহর অলিদের রওজা থেকে বিভিন্ন অলিদের কবর যখন ভেঙে যায়, বিভিন্ন কারণে আমরা দেখতে পাই আল্লাহর মুহাক্কিক বুজুর্গ দিন গুনা লোক গুনা কবর কত কাফনটা পর্যন্ত ফসে নাই, আছে না নাই? তো খোদা তুমি কইলা মাটির ভিতরে ঢুকাইবা, সত্য ঢুকাইছ, মাটির ভিতরে ঢুকাইয়া মাটির লগে ব্যানিশ করে দিবা, কিন্তু ফারজে নাই। এরা কারা যাদেরকে তুমি ব্যানিশ করতে পারো নাই? তার মানে কি আমার আল্লাহরে মৃত্যুক বলবেন? মৃত্যুক বলবেন? আয়াত মিথ্যা বলবেন? তো আপনি কোরআনের কি বুঝলেন? রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবা কিছু কিছু শ্রেণীগত কিছু কিছু মানুষ আছে, এদের জন্য আল্লাহর আইনটা আলাদা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যারা শহীদ, যারা নবী ছিলেন, শহীদ ছিলেন, সিদ্দিক ছিলেন, সালেহীন ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, ইমানদার ছিলেন, তারে মাটিয়ে খায় না জমে অসুই না গো নবীর প্রেমিক যেই জনা, ঠিক না? এই জন্য বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি হইতে আদম বানাইলেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা সবাই আদমের সন্তান। নাকি আদম? আমরা কি আদম না আদমের জাত? জোরে বলেন। আদমের জাত। আদম কয়জন? জোরে কান। আদম একজন, আদম সন্তান 800 কোটি বর্তমানে। তাহলে হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, নাস্তিক আদমের সন্তান, আস্তিক আদমের সন্তান, রোহিঙ্গা আদমের সন্তান, ইহুদি আদমের সন্তান। তাহলে আদম সন্তানের সংখ্যা পৃথিবীতে 800 কোটি। আছে না নাই? সবাই মানুষ, সবাই কি? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ মেতর, সবাই কি? জোরে কোন? সবাই কি?
আমাদের মতো মানুষ, আমাদের সবাই, আপনারা বলবেন আমাদের মতো মানুষ সবাই, আপনারা আমাদের মতো মানুষ। একটা মেসেজ দিচ্ছি, আমি সবাই বলবো, আপনারা বলবেন আমাদের মতো মানুষ। যদি সত্য হয় বলবেন। হিন্দু, নাস্তিক, ইহুদি, তো নবীও যদি আমাদের মতো মানুষ হয়, নবী কি নাস্তিকের মতো মানুষ? তো তুমি যে কইলে মুসি আমাদের মতো মানুষ, নাজিম, তো নবী কি মুসির মতো মানুষ? আমরা যে বইয়ের মধ্যে লিখলেন নবী আমাদের মতোই মাটির মানুষ, যেই লোকটা কয় নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ, এতে নামাজ পড়া কপালে দাগ ফালাইলে লাভ হইবনি? এটার লগে নামাজের সম্পর্ক নাই। আরে নামাজের সম্পর্ক নবীর লগে, নবীর সম্পর্ক আল্লাহর লগে। বলে নবীর লগে নামাজের সম্পর্ক। নামাজ কার? আজকে নবীর নামাজে সালাম দিও না, কি হইবনি? তো নামাজ যদি আল্লাহ, সালাম কেন দাও নবীকে? আযান যদি আল্লাহ, নবীর নাম কেন? ইকামত যদি আল্লাহর, নবীর নাম কেন? তোমার নাম নাই, তোমার বাপের নাম নাই, 14 গোষ্ঠীর নাম নাই রে। আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম ইকামতে, আমার নবীর নাম নামাজে। যেইখানে যাইবা আরশ কুরসি আরো শুনবানি আমার নবীর কাহিনী বলেন আরশ। আমার নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে, আম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, আপনার ঘাম আমার ঘাম নাফাক। আমার কথা কয় না কয়? যদি আপনারা মাহফিলের সৌন্দর্যের জন্য কোনো দিকে তাকান নাই, বসে গেছেন ছাড়ার মধ্যে একজন আরেকজনের সাথে লেগে, কি ঘামের গন্ধ না জাফরানের গন্ধ খবর নাই, কারণ বেহেশতের বাগানে আছেন। কিন্তু অন্য জায়গায় প্রচন্ড গরমের ভিতরে এক দোস্ত আরেক দোস্তের গায়ের লগে লাগতেছে না, দূর বেটা তুই ঝড়, তোর গা তো হাঁটার গন্ধ। কি কয় কি কয় না? আয় হায়, আমাদের গাম নাফাক। কারোর মধ্যে ভাঁড়ার গন্ধ, কারোর মধ্যে গরুর গন্ধ, কারো ছাগলের গন্ধ আছে না নাই? কারো গামে সুটকির গন্ধ। আমার নবীর ঘাম মুবারকে মেশক জাফরানের গন্ধ। হায় হায় বাজানো, এই নবীর শান আমার আল্লাহর দরবার কত মহান। নবী কোথায়, তুমি আনছো কোথায়? বাবা কিছু যদি ফুরি যায়, ফুরি গেলে রং কিটা হয়? জোরে কন। ফোড়ার রং কালো, গুনার রং কালো। কারণ হাজরে আসওয়াতে যে সুমা দেন, ফাতরটা কিন্তু কালা ছিল না। কিতাব খুলে দেখেন জান্নাতের পাথর দুধের মতো সাদা ছিল। সুবহানাল্লাহ কোন? কিন্তু এখন এটা কি কালা না সাদা? হ্যাঁ, কেন কালা? কওমতে মুহাম্মদীর গুনাহ নীতি নিতে আমি কালা। এবার চিৎকার মেরে বলেন গুনার রং। আওয়াজটা হয় না? গুনার রং, ইবাদতের রং নূর। নূর, নূর মানে আলো। ইবাদতের রং সাদা, ইবাদতের রং গুনার রং। তো নামাজ পড়ে কুফালো নূরে নইব, কুত্তা কাগি রাখছে মানে তোর কুফাল ফোড়া, কুফালটা ফুরা গেছে। কথা কয় না? আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদম ওয়ালা সূরাতিহি। আদম হয় আল্লাহর সূরাতে, কুদরতি সূরাতে। দাগ লাগিলে কুফালেতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে।
ওরে যেমন আনছ তেমন দিবা, যেমন আনছ তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে, ঠিক কিনা? এই জন্য বাবা ওই কুমাল দাগ পালাইয়া দিছ, কালো হইয়া গেছে। কাহিনী কি? তোর আকীদা হলো নবী আগমত মাটির মানুষ। এবারে বলেন, নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা, নামাজ কি শুধু পুরুষদের জন্য? বাবা একটু কথা কইেন, আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুরলে আইসেন, তাহিরি হুজুর আইবে, অসুবিধা নাই। তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন আমার সাথে, একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে নবীর রওজা শরীফ ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, দি আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা? এতে কোন নবী আগমত কেমনটা লাগে কমছে? কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। 1,24,000 পয়গম্বর, 2,36,000 পয়গম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও, কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে, বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে যাইতে কইছে? যায় না, কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, শতবার গেছি, নবী গো, কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো, দিদার চাই, দিদার চাই। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান। ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা মাশারুল মুস্তাফা। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা কর করুণা, ওগো নেওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে, নবী গো, আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি, নবী গো, জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাড়াইছে, আপনারা নেও নেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম না। জিব্রাইল কয় মালিক কয় কি রে? তোর বন্ধু বলে যাইতো না। ও খোদা, সমস্ত নবীরা কান্দে, আমার আল্লাহ কয় জিব্রাইল, আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ।
নি কেউ? গেছেন নি? মদিনা শরীফ গেছেন নি কেউ? কেউ রওজা শরীফের কাছে কেউ গেছেন? হাত তোলেন। আমি গেছি। যখন রওজার সামনে যায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখের পানি আসে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ও বাবা, বড় হজে গেছেন না উমরায় গেছেন? তাহলে মক্কাতুল মুকাররমায় প্রায় 30-35 কদিন ছিলেন? 15-20 দিন, 20 দিন আর মদিনাতে 10 দিন 30 দিন। আচ্ছা 42 দিন ছিল। মক্কাতে বেশি ছিলেন, মদিনায় কম ছিলেন। আমারে খুশি করার দরকার নাই, মানুষকে খুশি করার দরকার নাই। খুশি করবেন কারে? সত্য কথা বলেন। বেশি ছিলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় সওয়াব কম, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ও বাবা হাজী সাহেব, সত্য করে বলেন, ভালো কি মদিনায় লাগছে না মক্কায় লাগছে? পৃথিবীর কত জায়গা কতখানে গেছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ঠিক কিনা? ওগো তোরানওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। কয় নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা। তো বাবা মার মিলনে যেহেতু দুনিয়াতে আসলেন, আমাদের মতোই মাটির মানুষ। এই বিশ্বাস কি আপনারা রাখেন? নবীর মাড়ি কইলে নামাজও মাড়ি, নবীরে মাড়ি কইলে রোজা মাড়ি, নবীরে মাড়ি কইলে ইমানও মাড়ি, নবীরে নূর কইলে নামাজ নূর, রোজা নূর, ইমানও নূর। বাজানো আদম নবী একজন, কয়জন? মা হাওয়ারে 120 বছর পরে বানাইলেন। কত বছর পরে? 120 বছর পরে। 120 বছর পরে মা হাওয়ারে বানাইয়া অনেক ইতিহাস। মা হাওয়ার সাথে বাবা আদমের শাদী দিলেন কে? আল্লাহ। শাদী দেওয়ার পরে বিভিন্ন কারণে আল্লাহ কয়, সব তো খেলা আল্লাহ। ও আদম হাওয়া, উত্তরে যাইও, পশ্চিমে যাইও, পূবে যাইও, দক্ষিণে যাইও না। কথা কয় না। অথবা যাইও ওই গন্ধম গাছের কাছে যাইও না, ফল খাইও না, পাতা ছিঁড়ো না। কিন্তু মা হাওয়া শয়তানের ফেরেগে ফিরা গন্ধম পাতা ছিঁড়ছে, গন্ধম ফল খাইছে। খাইয়া শয়তানের ফেরেগে ফইরা আব্বা আদম রে লইয়া জান্নাত থেকে বের হইছে। করাইছে কেডা? আল্লাহ। 349 বছর কানছে। কয় বছর? আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। আমার আল্লাহ কি শোনে না? 349 বছর পরে আদম নবী ডাক দিয়া কয়, মাবুদ 349 বছর কাইমলাম, চোখের পানি ফালাইলাম, দাম নাই। ও মালিক, এবারে এমন একটা কথা কইম জবাব না দিয়া থাকতে পারিবা না। আমার আল্লাহ কয়, আদম রে কি কবি আমি আল্লাহ জানি। এই কথা যদি 349 বছর আগে কইতি রে, আমি তোরে জান্নাত থেকে বাহির করতাম না, আর একটা আদম বানাইতাম, আর একটা হাওয়া বানাইতাম, বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, বান্দা সৃষ্টি করতাম, তোরে নিয়ে জান্নাতে খেলতাম। আল্লাহ আদম ডাক দিয়া কয়, মালিক আমার যেদিন রুহু দিছ, রুহু দিছ, রুহু দিছ, রুহু থাকে না, রুহু থাকে না। আমার আল্লাহ কয়,